তাহলে শুরু করা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল অফ ফাংশন অফ টি। আমি একটু পিডিএফটা শেয়ার দিতে পারেন। তাহলে আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি, যেটার মান ছিল এফ অফ এস। এবার আমরা এই ফাংশন অফ টি এর ডেরিভেটিভকে, অর্থাৎ এফ প্রাইম টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো। দেখা যাচ্ছে এখানে কি হয়েছে যে ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর সঙ্গে একটা এ যুক্ত হয়েছে। এফ এফ ডেরিভেটিভ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার কারণে কি হয়েছে, একটা এক্সট্রা এস মাল্টিপ্লাই হয়েছে, মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, তাহলে আম, এখানে প্রুভ করছে, দেখেন কিভাবে প্রুভ করছে যে আমার ফাংশন অফ টি এর ডেরিভেটিভ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমার রুল সলিউশন কি আসবে, যে জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স এস টি, এফ ফাংশন অফ টি এর জায়গায় এফ এফ প্রাইম টি লিখছেন। এবার আমরা যদি ইন্টিগ্রেটিং বাই পার্টস উই গেট, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি আমাদের সূত্র অনুসারে আসবে কি, সামেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ডিডিএক্স অফ ইউ সামেশন অফ ভি ডিএক্স। সূত্র অ্যাপ্লাই করছিলাম। সূত্র অ্যাপ্লাই করার পর দেখেন এখানে যদি আমি ইনফিনিটি বসাই, ইনফিনিটি বসালে এটা জিরো হয়ে যায়, কামস আউট। মাইনাস যদি জিরো বসাই তাহলে ফাংশন অফ জিরো চলে আসে। ঠিক আছে, এরপরে প্লাস এই যে আমরা হচ্ছে কনস্ট্যান্ট, এখন এই ফাংশনে এসটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এটা এফ অফ টি এর একটা ফাংশন। সো টি বাদে বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট নিলাম। সো আমার এসটা বাইরে বের করে নিলাম এবং এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এস জিরো টু ইনফিনিটি কি বলতেছে এখানে, ই ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি, তাই না? এই যে এখানে একটু হিন্ট দিয়ে দিচ্ছে যে ই ইনভার্স এস টি ফাংশন অফ টি ইজ ইকুয়াল জিরো যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এরপর এস এখানে আছে, এই যে এইটা আমার তাহলে কিসের সূত্র, এটা আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি এর সূত্র, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফাংশন অফ টি ডিটি। তাহলে এই পুরোটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি লিখতে পারি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি এর ডেরিভেটিভ ইজ ইকুয়াল এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি মাইনাস এফ অফ জিরো। It was roughly Laplace transform of derivatives of function of t corresponds to uh, multiplication of the Laplace transform of function of t by s। অর্থাৎ যতগুলো ডেরিভেটিভ হবে এটা উদ্দেশ্য করবে কি, ইঙ্গিত করবে কোন দিকে, যে এস কে গুণ দ্বারা, এস কে গুণ করতে হবে, যতবার ডেরিভেটিভ ততবার এস। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ অর্ডারে যদি এন অর্ডারে ক্ষেত্রে করি, অর্থাৎ এন সংখ্যক যদি ক্রম থাকে, এখানে শুধুমাত্র একটা ডেরিভেটিভ পাবো, শুধুমাত্র অসংখ্য ডেরিভেটিভ থাকে সংখ্যক, তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এন টি ইজ ইকুয়াল, তাহলে কতবার এই যে মাল্টিপ্লাই বাই এস, ফাংশন অফ টি কে মাল্টিপ্লাই বাই এস। তাহলে আমার ফাংশন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা এস দ্বারা গুণ করতেছি এর সংখ্যক। এস সংখ্যক যদি এন কে গুণ করা হয়, এস ইন্টু এস ইন্টু এস ইন্টু ডট 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 এন পর্যন্ত, তাহলে এটা এস পাওয়ার এন হবে। এস পাওয়ার এন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি মাইনাস, এর পরেরটা কি আমার আম, পরেরটা এস কতগুলো, এখানে আছে কত, এন মাইনাস ওয়ান সংখ্যা, মানে একটা কমে গেছে, তাহলে এফ অফ জিরো। এরপর কি হবে, আস্তে আস্তে কমতে 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 ফাইনালি আমার শেষে ইয়ে চলে আসবে কি, যে মাইনাস এফ অফ এন মাইনাস ওয়ান অফ জিরো। আর প্রত্যেকবার দেখেন আমার হচ্ছে মনে রাখতে উপায়, এস পাওয়ার এন, এস পাওয়ার এন মাইনাস ওয়ান, এস পাওয়ার এন মাইনাস টু, এভাবে কমতে থাকবে সাইড সিরিয়ালটা। আর
এই যে ডেরিভেটিভ ট্রান্সফার ফাংশন অফ টি ছিল, তারপর একটা এফ অফ জিরো হবে, তারপর একটা এফ প্রাইম জিরো হবে, তারপর এফ ডাবল প্রাইম জিরো, এভাবে আস্তে আস্তে বাড়তে হবে। বাড়তে বাড়তে একসময় এন মাইনাস ওয়ান পর্যন্ত। আচ্ছা, এটা আমাদেরকে প্রুভ করতে বলছেন, দেখি প্রুভ করা যাক কিভাবে প্রুভ করছে এখানে। যে আমরা অলরেডি প্রুভ করছি, কিছুক্ষণ আগে আমরা প্রুভ করেছি কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এর প্রথম ডেরিভেটিভ ইজ ইকুয়াল ফাংশন অফ টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, তো আমরা কি করতেছি এখানে, যে রিপ্লেসিং ফাংশন অফ টি বাই এফ প্রাইম। অর্থাৎ এখানে ফাংশন অফ টি কে এফ প্রাইম টি এবং এফ ডাবল প্রাইম, এফ প্রাইম টি কে এফ ডাবল প্রাইম টি দ্বারা যদি আমি রিপ্লেস করি, তাহলে আমরা কি পাই দেখো, এখানে এটা রিপ্লেস হচ্ছে আর এখানে এটা replace, এরকম আসে। তো অনুরূপ ভাবে আমি যদি এই রিপ্লেসমেন্টটা চালাতেই থাকি পারবো, তো ফাইনালি আমার কি চলে আসবে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ এন টি ইকুয়াল এস পাওয়ার এন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি মাইনাস s power n minus 1 function of 0 minus s power n minus 1 function of 0 derivative minus s power n minus 3 uh, এটা এগুলো আস্তে আস্তে এটা কি হয়ে গেল, আমার মানটা চলে আসছে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল অফ ফাংশন অফ টি, পরের টপিকটা কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে যদি আমি কোনো ইন্টিগ্রাল মান দিয়ে দিই, অর্থাৎ আগেবার ফাংশন অফ টি ছিল শুধু, এবার হচ্ছে আমি ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ টি জিরো টু, তাহলে এটা কি হবে, কিছু না, জাস্ট ওয়ান আপন এস দ্বারা গুণ হবে। অর্থাৎ আমার যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা থাকবে সেটাকে ওয়ান আপন এস দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে আমাদের প্রুভ করতে বলছে। তো আমাদের ফাংশন অফ টি অলরেডি আছে, তাহলে আমরা আমরা হচ্ছে কি করতেছি, ফাই অফ টি নিলাম। ফাই অফ টি ইজ ইকুয়াল আমার এই ইন্টিগ্রাল ফর্মটা নিয়ে লিখলাম। তো লিখলে পারে দেখেন আমাদের কি দাঁড়ায়, যদি আমি এখানে জিরো ইউজ করি, ফাই অফ জিরো, তাহলে ফাংশন অফ জিরো মানে এটা জিরো। দেন এটাকে যদি এখন আমি যদি উভয় পাশে ডেরিভেটিভ করি, তাহলে এখানে প্রাইম চলে আসবে, ডেরিভেটিভ অফ ফাই অফ টি। আর এই যে আমার এখানে ইন্টিগ্রেশনকে আবার ডেরিভেটিভ করার কারণে ফাংশন অফ টি আগের অবস্থায় চলে আসলো। আচ্ছা, এরপরে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই প্রাইম টিকে যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে দেখা যাবে কি, এখানে খেয়াল করে দেখুন কি হয়েছে। ডেরিভেটিভটা আমরা একটু আগে দেখলাম, একটু আগে কি দেখেছি, যে ডেরিভেটিভকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে এস দ্বারা মাল্টিপ্লাই, তাহলে ঠিক অনুরূপভাবে এস দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে, এখানে এস দ্বারা মাল্টিপ্লাই হয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই অফ টি মাইনাস ল্যাপ্লাস মাইনাস ফাই অফ জিরো, মাইনাস ফাই অফ জিরো সমান এটা আউট হয়ে যাবে, কারণ এটাতে মানতে জিরো হবে, একটু আগে দেখছি। জিরো বসালে এই পুরোটা এটা ইকুয়াল এটা লেখা যায় শুধু। এরপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই অফ টি ইজ ইকুয়াল, অর্থাৎ সাইড চেঞ্জ হয়েছে, এসটাকে অন্য পক্ষে নামা হয়েছে, গুণ হয়েছিল ভাগ করা হয়েছে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই অফ টি ইজ ইকুয়াল ওয়ান আপন এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই অফ টি এর ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। এখন বলতেছি যে পুটিং দ্য ভ্যালু অফ ফাই অফ টি অ্যান্ড ফাই ফাই প্রাইম টি, উই গেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, তাহলে আমার যে ফাই প্রাইম টি ছিল, ফাই প্রাইম টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল ওয়ান আপন এস, ওয়ান আপন এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাই প্রাইম টি ইজ ইকুয়াল এফ অফ টি। সরি, আমি ইয়ে করে দিচ্ছি, ফাই অফ টি এর মান ছিল এটা, আর এফ ফাই প্রাইম টি এর মান ছিল ফাংশন অফ টি। তো এটা আমরা কি করতেছি, যখন মানটা বসলাম তখন এই যে আমার আগের ফর্মটা চলে আসবে। অথবা কি করছে, এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম উভয় পাশ থেকে কেটে দিচ্ছে, তাহলে এটা থেকে আমার উত্তর, এটাই আমার কি বলছি। Laplace transform of integral of function of t corresponds to division of Laplace transform of function of t by s। আচ্ছা,
দুই নাম্বারে কি বলতেছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু টি এফ অফ টি ইজ ইকুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 আপন এস ফাংশন অফ এস। কি হয়েছে, আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আগে এই পাশে ছিল, এই পাশে এনে ইনভার্স ল্যাপ্লাস, এই আর কিছুই না। আচ্ছা, এরপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইনটু ফাংশন অফ টি, অর্থাৎ যদি আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলে এমন একটা ফাংশনে যার সঙ্গে অলরেডি টি গুণ হয়ে আছে, ঠিক আছে, যদি টি গুণ হয়ে থাকে তাহলে আমরা কি করব? বলতেছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি যদি থাকে ইকুয়াল যদি এফ অফ এস হয়, দেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি কে ইজ ইকুয়াল লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কি, আমার হচ্ছে এই এফ অফ এস কে এন এন সংখ্যক কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে কি জানি, আমাদের সংজ্ঞা অনুসারে জানি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা অনুসারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি ইজ ইকুয়াল ফাংশন অফ এস ইজ ইকুয়াল জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স এস টি ডি ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি, ফাংশন অফ টি ডিটি। এবার আমরা কি করছি, উভয় পাশে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এস। যদি এস এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ডিডিএস অফ ফাংশন অফ এস ইজ ইকুয়াল ডিডিএস অফ এই পুরোটা। আচ্ছা, আমি যদি এখানে আহ, পুরোটা তো করা সম্ভব না, এই কারণে এখানে পার্শিয়ালি করেছে, দেখেন পার্শিয়ালি, পার্শিয়ালি কি করেছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডেরিভেটিভ করেছে। এটা পার্শিয়ালি করেছে, মানে পুরোটা, তার কারণ ফাংশন অফ টি কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এখানে এফ প্রাইম টি হয়ে যেত, তাই এখানে আমাদের ডিডিএস না লিখে এই যে পার্শিয়ালটা ইউজ করেছে। আচ্ছা, এরপরে আহ আমরা কি দেখতেছি, যে ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি, এটাকে যদি আমার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসে, এটা আসে মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফাংশন অফ টি ডিটি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ আমি সাজিয়ে লিখতে পারি এই পুরোটা সেটা, তাই না? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ মাইনাস টি ফাংশন অফ টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ফাংশন অফ টি ইজ ইকুয়াল, এটাকে আমরা এই যে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি। আর ফাংশন অফ টিটা আমার কি, ডিডিএস অফ ফাংশন অফ টি কি, ডিডিএস অফ ক্যাপিটাল এফ অফ এস। আচ্ছা, সিমিলারলি আমরা কি বলতে পারি, যদি এখানে স্কোয়ার দেওয়া হয় তাহলে এখানে এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার। যদি এখানে কিউব হয় তাহলে এখানে কিউব, এখানে কিউব। ঠিক আছে, তাহলে যদি পাওয়ার এন দেওয়া হয় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডিডিএস, ডিডিএস এন সংখ্যক বার এটাতে হবে। ঠিক আছে, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন ইট। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন ইট, খুবই সোজা। দেখেন আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল এ ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে যদি এখানে এক্সট্রা ভাবে একটা টি অ্যাড হয় তাহলে কি হবে, টি অ্যাড করলে আমার এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস, শুধু মাইনাস লিখছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস লিখছে। এবার টি এর পাওয়ার ওয়ান থাকার কারণে একবার শুধু ডেরিভেটিভ, একবার শুধু ডিফারেন্সিয়েট হবে, তাহলে ডিডিএস অফ এ বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে, এখন আমি যদি ডিডিএস অফ ইউ বাই ভি এর সূত্র ফেলি তাহলে দেখেন এখানে আমার কি আসে, ডিডিএক্স অফ ওয়ান আপন এক্স, সরি, ডিডিএক্স অফ যদি হচ্ছে আহ, এখানে যদি করি দেখেন ইউ বাই টু এ, এখানকার যে টু এ, সরি এ, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার মানে ওয়ান আপন এস স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে উত্তর আসবে কি মাইনাস ডিডিএস অফ এস স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার।
আচ্ছা, আমি এটা একটু করে দিই। এখানে এখানে আমার প্রশ্নটা করছে কি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি। তাহলে আমরা সাইন হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাই? এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? এবার আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে একবার যদি আমি আহ, এরকম করি, অর্থাৎ ডিফারেন্সিয়েট করি, তাহলে এ আমার কনস্ট্যান্ট হওয়ার কারণে এ বাইরে, তাহলে ডিডিএস অফ 1/s² মাইনাস স্কোয়ার, তাই না? আচ্ছা। আচ্ছা, এখন যদি এটাকে আমি বিয়ে করি, ডিডিএস অফ 1/s², এটাকে কিন্তু আমি এরকম লিখতে পারি যে s² মাইনাস a² ইনভার্স, তাই না? তাহলে এখানে আমার কি আসবে? এ ইন্টু মাইনাস s² মাইনাস a² ডিভাইডেড বাই s² মাইনাস a² হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে উপরে 2s কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে 2s আসে। তার মানে এ ইন্টু -2s ডিভাইডেড বাই, এই যে মাইনাস দ্বারা গুণ হয়ে 2s এর সাথে -2s, নিচে s² মাইনাস a² হোল স্কোয়ার। ঠিক আছে? এটা লেখা যায়। এরপরে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t² কজ ইট, t² কজ ইট করছে, তাহলে আমাদের এটাতে কি করতে হবে? যেহেতু স্কোয়ার আছে তার মানে দুইবার করতে হবে। তো আমি প্রথমে আগে কি করব, কজ এটি এর মানটা লিখবো। কজ এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলে পারে আমার আসে s/s² প্লাস a²। তো t² থাকার কারণে আমরা কি করতেছি, -1 টু দি পাওয়ার n এর মান 2, আর n সংখ্যক বার দুইবার, d² বাই ds², s/s² প্লাস a²। আর কিছুই না, জাস্ট এখানে ইউভি এর সূত্রটা পড়বে, u/v এর সূত্র। তাহলে আমার প্রথমে একবার ডিডিএস রেখে, ডিডিএস টা দিয়ে একবার হচ্ছে আগে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম। তার মানে আমাদের এখানে আসবে কি, যে ভি ডিডিএক্স অফ ইউ, এখানে আমার ইউটা হচ্ছে এস, আর এস কে যদি ডিডিএস করা হয় তাহলে 1 আসে, তার মানে এখানে 1 আর লেখার প্রয়োজন নাই, তাই না? মাইনাস ইউ ডিডিএস অফ ভি, অর্থাৎ s² কে ডিফারেন্সিয়েট করলে আসে 2s ডিভাইডেড বাই v²। ঠিক আছে? তাহলে আমার এই পুরোটাকে আবার যদি আমি সাজিয়ে লিখি, আমার কি আসে দেখেন, s² প্লাস a² ইন্টু 1 মাইনাস s ইন্টু 2s। তার মানে এখানে আসবে কত? এখানে একটা s² প্লাস a², আর এখানে আসবে -2s²। যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে থাকবে a² মাইনাস s²। ঠিক আছে? এখন আমি এই পুরোটাকে আবার ইউ ধরবো, আর এই পুরোটাকে আমরা ভি ধরবো। তাহলে ভি ডিডিএক্স অফ ইউ, দেখেন a² মাইনাস s² কে যদি আমি ডিডিএস করি, এ কনস্ট্যান্ট হওয়ার কারণে আউট, আর -s² কে ডিডিএক্স অফ -s² মানে হচ্ছে -2s, মাইনাস
আহ এখানে তারপর কি, ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম, এটা হচ্ছে আমার ইউ ইন্টু ভি প্রাইম, অর্থাৎ ডিডিএক্স অফ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ারকে যদি করি, তাহলে আসে কি, টু ইন্টু এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এস ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এবার এবার ভি হচ্ছে আমার পুরোটা এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, স্কোয়ার উপর আবার স্কোয়ার, তার মানে স্কোয়ার স্কোয়ার ফোর হয়ে গেছে, তাই না? এই ধরনের টার্ম গুলোতে দেখা যাবে কি, যে একটা করে ইয়ে কমে যায়। যখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবেন সব সময় দেখতে পারবেন এই ধরনের ম্যাথ গুলোতে একটা করে টার্ম ক্যান্সেল আউট করা যায়। তো আমি এখানে আবার কি করব, এই এই পুরোটাকে, অর্থাৎ মাইনাস টু এস এস কিউব মাইনাস টু এ স্কোয়ার এস মাইনাস ফোর এ স্কোয়ার এস প্লাস ফোর এস কিউব, যে মানটা আছে, এটাকে আমি কি করতে পারি, আহ, যদি আমি এখান থেকে ইয়ে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে এখান থেকে আসবে কত, যে টু এস ইন্টু এস স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল কিউব। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে এক্সাম্পল থ্রিতে বলতেছে কি, অবটেইন দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি সাইন ফোরটি। আচ্ছা, তো আমার প্রথম কাজ কি, আগে আমি হচ্ছে আমার সাইন ফোরটিটা করবো, সাইন ফোরটিকে আবার টি স্কোয়ারটা করবো, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার টিটাই অ্যাড। প্রথমে এটার কাজ, তারপর টি স্কোয়ারের কাজ, তারপর ই টু দি পাওয়ার টি। আপনি যদি বলেন না সবগুলো একসাথে করবেন, তাও কিন্তু হবে ম্যাথটা, কিন্তু ইজিলি করতে গেলে বিভিন্ন ভাবে এটা করা যায়। আচ্ছা, আমি দুই ভাবেই করে দিচ্ছি, একটা ম্যাথ এক নিয়মে করে, একটা ম্যাথ এক নিয়মে করে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এটাতে যদি দেখি যে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি সাইন ফোরটি। আর এখানে কি বলছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ফোরটি সময় কত ছিল, আমার রুলস অনুসারে এ বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এ স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে আমার ফোর ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস সিক্সটিন। আচ্ছা, এখন যদি বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টি, অর্থাৎ আমার রুলস অনুসারে ক্ষেত্রে কেমন আসে, যে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান টি অফ সাইন ফোরটি, যদি আমি বলি এইভাবে বের করেন, তাহলে এটার মান কত আসবে, ফোর বাই ফার্স্ট শিফটিং ওয়ান এস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সিক্সটিন। ওকে, তো ফাইনালি এটা রেজাল্ট কত আসবে, এস বা ফোর বাই এস স্কোয়ার মাইনাস টু এস, এখানে আসবে ওয়ান, আর এখানে এখানে আসবে ওয়ান, এখানে আসবে সিক্সটিন, তাহলে টোটাল সেভেন্টিন, তাই না? এখন এখানে আমার টি স্কোয়ার আছে, তার মানে আমার এখানে ডিডিএস করতে হবে কতবার, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার অফ ফোর বাই কত এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস সেভেন্টি। খুবই ইজি। তাহলে মাইনাস ওয়ান টি স্কোয়ার করলে এটা ক্যান্সেল। এখন ডিডিএস অফ, পুরোটাকে একবার ডিডিএস হবে, তাই না? ডিডিএস অফ, আচ্ছা ফোর যেহেতু ভেরিয়েবল, তাহলে ফোরটাকে আগে আমি বাইরে লিখে ফেলতেছি। তাহলে থাকে কি, ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস সেভেন্টিন। তো এইটাকে আমি যদি ওয়ান আপন এই পুরোটাকে যদি একবার ডেরিভেটিভ করি, তাহলে আমার আসে কি, যে মাইনাস ওয়ান ইন্টু এই পুরোটার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে আসে টু এস মাইনাস টু ডিভাইডেড বাই ভি স্কোয়ার, অর্থাৎ এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস সেভেন্টিন হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাসটাকে সামনে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস ফোর
ddS of 2s minus 2 divided by s square minus 2s plus 17 whole square। ঠিক আছে, এখন আমি কি করবো, আবার এই বাকি মানটাকে আবার ল্যাপ্লাস করব। বাকিটাকে যদি ল্যাপ্লাস করা হয় তাহলে কি আসে, এখানে এটা ইজ ইকুয়াল এখান থেকে তারপরে আসবে কত, ইউভি এর সূত্র আবারও -4 × s স্কোয়ার মাইনাস 2s প্লাস 17 হোল স্কোয়ার 2 মাইনাস 2s minus 2 into 2 divided by s square minus 2s plus 17 to the power 4। ঠিক আছে, ইউভি এর সূত্র ফেলেছি এখানে। এটা ইকুয়াল তাহলে কি আসবে, যে -4 যদি কমন নিই, যদি -4 যদি কমন নিই, -4 ইন্টু 2s স্কোয়ার মাইনাস 4s প্লাস 34 মাইনাস 8s স্কোয়ার প্লাস 16s মাইনাস 8, আর ডিভাইডেড বাই যদি এটা টু দি পাওয়ার 4 s স্কোয়ার মাইনাস 2s প্লাস 17 হোল টু দি পাওয়ার 4। তাহলে এটার সময় কি লেখা যায়, তাহলে কি হোল টু দি পাওয়ার 4 না, সরি এখানে কিউব হবে, কিউব। এটার সমান কি লেখা যায় ফাইনালি, যেমন ফাইনালি লেখা যায় -4 মাইনাস 6s স্কোয়ার প্লাস 12s প্লাস 26 ডিভাইডেড বাই s স্কোয়ার মাইনাস 2s প্লাস 17 হোল কিউব। এটা সমান কি লেখা যায়, 8 ইন্টু 3s স্কোয়ার মাইনাস 6s মাইনাস 13 divided by s square minus 2x plus 17 whole কেমন আছে। ঠিক আছে, দেখুন এখানে আরেকভাবে করে দিচ্ছি, এটা দেখুন আপনারা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 4 থেকে এক্স এর 4 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 16। এরপরে কি বলেছেন, ই টু দি পাওয়ার টি থাকার কারণে এস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 16। আচ্ছা, আমি যেভাবে করছি ওইভাবেই বুঝছে। এরপরে যে এক্সারসাইজের ম্যাথ গুলো আছে যেখানে, সেগুলো আমি একটু অনুযায়ী করে দিব। আচ্ছা, শুরু করা যাক, টাইম ওয়েস্ট করে লাভ নেই। দেখেন এখানে টি সাইন টু টি লেখা,
এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা, আমার কি হোয়াইট বোর্ডটা এসেছে এখানে? আচ্ছা, আবার প্রথমটা কি ছিল? 1 নম্বর কোশ্চেন কি ছিল? যে বলেছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন টু টি। টি সাইন টু টি। আচ্ছা, তাহলে প্রথমে আপনারা আমাকে বলুন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টু টি ইকুয়াল হোয়াট। অবশ্যই এটা এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এরপরে কি করছে? এখানে একটা এক্সট্রা টি গুণ হয়েছে। যদি টি থাকে তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? মাইনাস, সূত্র অনুসারে -1 টু দি পাওয়ার 1 ডিডিএস অফ আমার এই মানটার ল্যাপ্লাস, অর্থাৎ 2 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4, তাই না? তাহলে এটার মান কত আসে বলেন তো? মাইনাস ডিডিএস অফ এটার মান কত আছে? 2টাকে আগে বাইরে বের করে নিই। -2 এস স্কোয়ার প্লাস 4 কে যদি ইন্ডিকেট করি তাহলে আসে 2s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। ছোট ক্লাসের ম্যাথ তো আর করে দেওয়া লাগছে না, তাই না? এটা সমান কত? -4s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে না? এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এর, এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে প্রথমে সাইন এটিটা বলেন। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটিটা বলেন আগে। এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই তো? তাহলে আমার প্রশ্নটা প্রশ্ন কিন্তু ভুল, এখানে এ না, এখানে 2 আছে, 2। তো ইজি বিষয়। আমার টি থাকার কারণে কি কয়বার? না, এই তো আছে। এই। আচ্ছা, টি থাকার কারণে কয়বার? একবার। -1 টু দি পাওয়ার, এটা -1 ডিডিএস এ বাই
এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে, যে টু এ এস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। মনে আছে না সূত্র? সূত্র কি? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডি বাই ডি এন পাওয়ার ডি এস এন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। ওই সূত্রটা। আচ্ছা দেখি 3 নম্বর ম্যাথটা কি বলছে। 3 নম্বর ম্যাথটা কি বলছে? 3 নম্বর ম্যাথটা বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কজ হাইপারবোলিক এটি, তাহলে মাইনাস ডি ডিএস কজ হাইপারবোলিক এটি সমান আমরা কি জানি, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? এটাকে যদি এখন আপনি ইয়ে করেন তাহলে আমার ইউভি এর সূত্র পাবো। ইউভি এর সূত্র অনুসারে দেখেন কি আসে, মাইনাস এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এস মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিডিএস অফ এস মানে ওয়ান মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। ইউ ডিডিএক্স অফ ভি মানে কত, টু এস স্কোয়ার কে টু এস লিখছি, নিচে আবার কি ভি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার উপর ও স্কোয়ার। তাহলে এটা সমান কি দাঁড়াবে, যে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। 4 নম্বরটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি cos at minus TDS of s by s square plus s square previous সূত্র পেলাম s square plus a square 1 minus u ddx of v 2x divided by v square s square plus a square whole square সমান, তাহলে আমরা কি লিখতে পারি, যে মাইনাস s square plus a square minus 2s square divided by s square plus a square whole square s square minus s square divided by s square plus s square whole square। এখন আমার এখানে দেখেন, আহ, যদি এটি না থেকে যদি শুধু কস্টি থাকতো, যদি যদি শুধু কস্টি থাকতো তাহলে আমার এখানে ওয়ান হয়ে যেত, তাই না? যদি এ সমান ওয়ান হতো তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা চলে আসতো, তাই না? এটা আমার অ্যান্সার। এখন এই যে এটা চেঞ্জ হবে, পরে আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরটা কি বলতেছে এখানে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কস হাইপারবোলিক টি। ইজি না? কি হবে, কি হবে, মাইনাস ডিডিএস অফ কি কস হাইপারবোলিক টি মানে কত, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ইউ ভি এর সূত্র ফেলবেন, চলে আসবে কত, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে। ইউ ভি এর সূত্র ফেলা, স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে? এটা। আচ্ছা এবার আমি 6 নম্বরটা করাবো। 6 নম্বরটা একটু বড়।
নাম্বারটা কি বলছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই টি স্কোয়ার সাইন টি। কি হবে বলেন তো এখানে? -1 এর উপর স্কোয়ার ডি ডি এস স্কোয়ার স্কোয়ার, আর সাইন টি, সাইন টি থেকে কি আসে? এ ডিভাইডেড বাই কি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে 1 ডিভাইডেড বাই কি এস স্কোয়ার প্লাস 1। এবার এটাকে দুইবার ইন্ডিকেট করে। আচ্ছা, আমি চাচ্ছিলাম কি যে এখানে 1 না লিখে লিখতে, তাহলে দিয়ে ক্যালকুলেশন করলে আপনারা চাইলেই চেঞ্জ করে যখন তখন আহ, আপনার মানটা বের করতে পারবেন। লিখে দিয়ে এখানে স্কোয়ার, অরিজিনাল সূত্রটাই থাক। আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। -1 স্কোয়ার। দেখেন এখন যদি আমি এটাকে সূত্রে ফেলি, তাহলে আমার কি আসবে? প্রথমে আগে ডিডিএস, একবার এটাকে আগে অন্তরীকরণ করে নিই। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি আসে আমার? বলেন তো কি আসে? এস স্কোয়ার থেকে 2s আসবে, আর আগের ভ্যারিয়েবল আনচেঞ্জ থাকবে, তার মানে 2as একবার লিখে দিলাম। আর নিচে এটা কি হবে? স্কোয়ার হয়ে যাবে, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, আছে না? আরেকবার অন্তরীকরণ করেন। তাহলে এখানে আমি চাচ্ছিলাম কি যে প্রথমে 2a-টাকে বাইরে বের করে দিই। ডিডিএস অফ এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার সমান সমান কি? -2a এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এস ইন্টু 2 এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার উপর পাওয়ার 4। এটা সমান সমান কত? -2a a to the power 4 -2 s by s square -3 s to the power 4 divided by s square plus a square whole to the power 4। এটা আমরা কি লিখতে পারি? -2 ইন্টু 1 প্লাস s স্কোয়ার -3s স্কোয়ার -3s to the power 4 divided by 1 plus s square to the power 4 -2 into 1 minus 3s square divided by 1 plus s square whole cube। এটা গেল আমরা 6 নম্বরটা। 7 নম্বরটা দেখা যাক। ট্রান্সফর্ম অফ টি সাইন স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? যে হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কস 60। বুঝি নাই তাই না? আসলে বুঝি সাইন সাইন স্কোয়ার ফুটে আছে ভাই, স্কোয়ার 3t, তাই না?
আচ্ছা, আমরা 2 sin² এর সমান কি জানি? 2 sin² এর সমান 1 - cos, জানি তো এটা, তাই না? 1 - cos 2a, 2 sin²। তার মানে যদি এখানে লিখি sin² 2t, তাহলে এই 1/2 হয়ে যাবে 2 এ পাশে দিয়ে, ইন্টু 1 মাইনাস, দেখেন, cos 2a। cos a সমান আমার কত? 3t। a সমান 3t, তার মানে 3 × 6 60। এইটাই এখানে হচ্ছে হাফ ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t cos 60। এটা সমান তাহলে কি দাঁড়ায়? হাফ ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t এর মান কত? 1/s² মাইনাস ddS অফ s বাই s² প্লাস 36। স্যার, বলছেন ইউ এর সূত্র, ইউ বাই ভি এর সূত্র দেখে না, বুঝো কেন? ছোট ক্লাসে হাফ ইন্টু 1/s² প্লাস 36 মাইনাস s² ডিভাইডেড বাই s² প্লাস 36 হোল স্কোয়ার ইকুয়াল হাফ 1/s² মাইনাস s² মাইনাস 36 ডিভাইডেড বাই s² প্লাস 36 হোল স্কোয়ার। আমার ওকে, এবার আমরা 8 নম্বরটা, 8 নম্বর। এবার আমি করবো 9 নম্বরটা। 9 নম্বরটা কি বলছে? 9 নম্বরটা বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি e⁻t, একটু ডিফিকাল্ট করে দিচ্ছে, সাইন এ e⁻t লাগে এক্সট্রা। আচ্ছা, আমরা কি করব? আমরা প্রথমে আগে দেখি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻t কত ছিল? 1/s−1। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি কত ছিল? a/s² প্লাস a²। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, যদি আমি টোটালটাকে আহ এক করি, সাইন এটি, এটা সমান কত দাঁড়ায়? a ডিভাইডেড বাই s−a² প্লাস a²। এখানে কি দাঁড়াবে? a ডিভাইডেড বাই s² প্লাস 2ax, এখানকার স্কোয়ার এখানকার স্কোয়ার যোগ হয়ে হয়ে যাবে কি 2a²। আচ্ছা, এরপর দেখুন, এটা যদি এখন করি, কারণ টি এর পাওয়ার 1, তার মানে আমি একটা মাইনাস ddS লাগালেই হচ্ছে, মাইনাস ddS অফ a ডিভাইডেড বাই s² প্লাস 2as প্লাস 2a², s² প্লাস 2as প্লাস 2a², 2a², শুধু 2a²।
আচ্ছা, এরপরে এটা যেহেতু ভেরিয়েবল, এখানে উপরে থাকলে একটু ইজি হয়। তা আপনারা খেয়াল করে দেখছেন যে আমার তাহলে এখানে আসতেছে মাইনাস এ, ইয়ে করে ফেলেন, তাহলে ডিডিএস হবে, এটা করলে আসে কত, -2s + 2a, -2s + 2a ডিভাইডেড বাই এটার উপর স্কোয়ার, s² + 2a + 2a² তার উপর হোল স্কোয়ার। ফাইনালি কি আসতেছে আমার, 4 2 কমন যাচ্ছে এখান থেকে, মানে -2 কমন নিয়ে নিলে তাহলে কি 2a × s - a ডিভাইডেড বাই s² - 2as + 2a হোল স্কোয়ার হোল স্কোয়ার। এক্সারসাইজ। কত কথা হলো? আচ্ছা দেখুন, আমরা এখানে পড়েছি হচ্ছে, আপাতত আমরা শেষ করেছি 9 পর্যন্ত, তাই না? 9 9 9 9 9। ঠিক আছে, 9 নম্বরটা পর্যন্ত শেষ করছি। এবার হচ্ছে 10 নম্বরটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন। 10 নম্বরটা দেখতে একটু অন্যরকম। 10 নম্বরটাও করে দিব। এরপরে আছে 11 আছে, 12 আছে, উফ, অনেকগুলো ম্যাচ। আচ্ছা এখানে আহ, 10 নম্বরটা করা যাক, দেখি 10 নম্বরটা। হ্যাঁ, আমি 10 নম্বরটা করতেছি। 10 নম্বর প্রশ্নে আমার বলে দিচ্ছে, ও, ঠিক আছে। 10 নম্বর প্রশ্নে আমার বলে দিচ্ছে যে t = 0, t sin 2t। মনে আছে কি বলছিলাম শুরুতেই? আচ্ছা, এখানে আগে আমরা দেখিনি যে আমার এখানে ফাংশনের মানটা কত, f(t) সমান কত আসলে। f(t) সমান আমরা লিখতেছি t sin3t, তাই না? আর s এর মান কত, s এর মান হচ্ছে 2। এটুকু আমি এই ইয়েতে দেখতে পাচ্ছি। এখন আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হচ্ছে এই পুরোটাকে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ইন্টিগ্রালের হয়, এমন যদি হয় 2 to the power 0 পাওয়ার -18 f(t)dt, এরকম হলে কি হবে?
এফ অফ এস ডিভাইডেড বাই এস, এস দ্বারা ভাগ হবে না। তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন কিউব টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ প্রথমে আগে যদি বলি ই সাইন এটি একটা বের করে দিই। এটা কিন্তু আমরা শুরুর দিকে একবার বের করেছি, তাই এটা আমি একদম ডিরেক্ট মান লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি আমি এখন আম, এটাকে আউট করে দিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন টি, এটি কি দাঁড়াবে 2s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন 3t, এটা কি দাঁড়াবে 6s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। রিমাইন্ডারটা একটু এই যে পাশে নিতে হবে আমার। দেখেন, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পি সাইন কিউ টি, এটা কত হবে পি বাই 4 ইন্টু 2s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 1/4 6s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। পি এস ডিভাইডেড বাই 2 এস স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 3s ডিভাইডেড বাই 2 এস স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। এটাই আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ও হো 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 হো, এখনো কিন্তু শেষ হয় নাই, আমি আর শেষ করবো না, আমি হাবাই গেছি। এখন কি হবে দেখেন, এখানে আমার ছিল ই টু দি পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকার কারণে এখানে আমার এস এর মান দেওয়া আছে, এস এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এই ধরনের ম্যাথ খুবই ডিফিকাল্ট, এগুলা সচরাচর আসে না। তারপর আমি যে নিয়মটা শিখিয়ে দিলাম ল্যাপ্লাস বের করার পর, এইটুকু করে দেখবেন, এতটুকু করে দিলেও পরীক্ষায় আসবে, অত বেশি পারফেক্ট না হলেও হবে। আচ্ছা, এরপরে আমি করাতে চাচ্ছি 11 নম্বরটা। 11 নম্বরটাতে বলতেছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টি ইনভার্স টি কস হাইপারবোলিক টি।
এস স্কোয়ার প্লাস টু এস। না পারলে কমেন্টে লিখুন ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ইউ ডিভাইডেড বাই দিস স্কোয়ার। টু এস আর মাইনাস টু এস ক্যান্সেল আউট। প্লাস এস হোল স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করে দিলে এস স্কোয়ার প্লাস টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু এস হোল স্কোয়ার। এই হলো আমার 11 নম্বর। বারো নম্বর আছে না? বারো নাম্বারটা দরকার হলে আমাকে মেসেজ দিন, আমি নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 017654950। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আপনারা মেসেজ দিয়ে আমি এই ম্যাপটা আপনাদের করে দিবেন। এখন ভালো লাগতেছে না, কয়েকটা এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো দেখা দিবেন। 13 নম্বরটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ইউনিভার্সিটি, এটাকে আমরা লিখবো। চলো, যদি টি টু দি পাওয়ার এন থাকে তাহলে আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়। এটা হবে তাহলে কারেক্ট অ্যান্সার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি টি টু দি টি ই টু দি পাওয়ার টি, ঠিক আছে। দেখেন এর অ্যান্সার হবে কত, এই যে এটা। আর সি নাম্বারে বসছে টি পাওয়ার ফোর এফ অফ এক্স, এই যে টি এর জায়গায় এক্স ইউজ করছে, আর বেশি কিছুই নয়, টি এর জায়গায় এক্স ইউজ করছে। তো যদি 4 বার ডেরিভেটিভ করা হয় তাহলে এস কয়বার আসবে? 4 বার। এই যে এটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ই টু দি পাওয়ার কস এইচ টু টি। এগুলোও ম্যাথ, এগুলো না বুঝলে আমাকে বলেন, আমি কই আগে ইউজগুলোই করেন, তারপরে আমি বলি। স্যার, এই ছিল আজকের টপিক। আজকের টপিকের নাম মনে আছে? আমরা কি কি করলাম আজকে? আমরা বললাম
ডেরিভেটিভের ফাংশন ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেরিভেটিভটা করলাম। এরপরে ইন্টিগ্রাল থাকলে সেটা ডেরিভেটিভ করলাম। এরপর সে সকল ফাংশন ডেরিভেটিভ করলাম যেগুলোতে টি মাল্টিপ্লাই হয়ে আছে। তো নেক্সট ক্লাসে আমরা করব যেগুলোতে টি ডিভাইড হয়ে আছে, টি মাল্টিপ্লাই হয়েছিল। এরপরের ক্লাসে আমরা করবো যেগুলোতে টি ডিভাইড হয়ে আছে সেটা। আজকের ক্লাসে এতটুকু। ভালো থাকবেন সবাই।